প্রিয় বিএ ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বেঙ্গলি অনার্স পেপার রয়েছে SEC-B2 এবং বেঙ্গলি জেনারেল পেপার রয়েছে SEC-B2 ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের জন্য এবং ফোর্থ সেমিস্টারের অনার্স পেপারের জন্য। আজকে ব্যবহারিক বাংলা থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ মডিউল 3 থেকে কি কি প্রশ্ন তোমরা পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব, 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলো ভালো করে যাও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো আমি অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 এর মডিউল 1 এবং মডিউল 2 এর আমি ভিডিও দিয়ে দিয়েছি। সেগুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পারবে, বা তোমরা ডেসক্রিপশন বক্সে তোমরা মডিউল 1 মডিউল 2 এর ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, দেখে নেবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো মডিউল 3 থেকে কি কি প্রশ্ন রয়েছে সেগুলো একটু দেখে নেব। তো দেখো, মডিউল 3 থেকে আমাদের প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন যেটি খুবই গুরুত্বপূর্ণ, যে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার IPA এর প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করো। প্রয়োজনীয়তা, সুবিধা বা গুরুত্ব বিষয়ে আলোচনা করো। এর সাথে আমাদের আলোচনা করতে হবে রোমীয় বর্ণমালা, রোমান অ্যালফাবেট কি, এই বর্ণমালার প্রয়োজনীয়তা আলোচনা করো। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ফোর্থ সেমিস্টারের জন্য বিশেষ করে এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 100% একদম ধরে নাও তোমাদের আসতে চলেছে। এবং তোমাদের যদি মনে করো যে এই সাবজেক্টের PDF নোটস তোমরা কালেক্ট করবে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার সহ তোমরা PDF নোটস পেয়ে যাবে। যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে। তোমরা যোগাযোগ করে সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা PDF নোটস কালেক্ট করে নিতে পারো। 3 নম্বর প্রশ্ন, যেগুলো তোমাদের দেয়, এরকম প্রশ্নও দেয়, এগুলো সিক্স সেমিস্টারের জন্য দিতে পারে। কীরকম প্রশ্ন, যে নিচের অনুচ্ছেদটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার লিপন্তর করো। ঠিক আছে, যেরকম একটা দিতে পারে, এগুলোকে তোমাকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বা IPA-তে তোমাকে কনভার্ট করতে হবে, ট্রান্সলেট করতে হবে। কি আছে, ভারতবর্ষ যখন নিজের শক্তিতে মনন করিয়াছে তখন তাহার মনের ঐক্য ছিল, এখন সেই মন বিচ্ছিন্ন হইয়া গেছে। এখন তাহার মনের বড় বড় শাখাগুলি একটি কাণ্ডের মধ্যে নিজেদের বৃহৎ যোগ অনুভব করিতে ভুলিয়া গেছে। এটি রয়েছে এবং আরও এক্সাম্পল রয়েছে। এই দুটি খুব ভালো করে তোমরা দেখে যাবে। এখানে দু একটি প্র্যাকটিস করে গেলে তোমরা অনেকটাই কিন্তু নামাতে পারবে। ঠিক আছে, 10 নম্বরে কিন্তু দেবে সিক্স সেমিস্টারে বিশেষ করে, এবং ফোর্থ সেমিস্টারে ওপরের যে দুটি প্রশ্ন রয়েছে একদম 100% তোমাদের প্রশ্নটি দেবে। সিক্স সেমিস্টারও আসতে পারে, তবে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখে নাও। এরপর চলে আসবো আমরা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে দেখে নেব। দেখো, 5 নম্বর প্রশ্ন রয়েছে রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার তুলনা করে দেখাও। বানানগুলির শুদ্ধ রূপটি চিহ্নিত করো। ব্যবহার পৌরোহিত্য, সমীচীন, ঠিক আছে, এই সমস্তগুলো দেওয়া রয়েছে। দুর্গা, ঠিক আছে। ভৌগোলিক কোনগুলো সঠিক সেগুলো নির্বাচন করতে হবে। এখানে কিন্তু 5 নম্বরে দেয়, এবং এই শুদ্ধ রূপটি একদম 5-এ 5 কিন্তু তোমরা পাওয়া যায়। 5টি ঠিক করলে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। তবে এগুলো যদি উত্তর তোমরা পেতে চাও, তোমরা PDF নোটস তোমরা দেখতে পারো। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তোমরা PDF নোটস কালেক্ট করে নিতে পারো, দেখে নাও তোমরা। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা দুটি মূল নীতি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। নিচের বর্ণগুলির রোমীয় রূপ লেখো। এই সমস্ত প্রশ্নের গুলি ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের। ঠিক আছে, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।